গুড ইভিনিং। তো এখন আমরা একটা নতুন ট্রিপের জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে প্রায় 6:30 বাজে। আমরা এখন মা ফ্লাইওভারের উপরেই আছি। আমরা বলে ফেলছি কেননা প্রত্যেকবারে আমার সঙ্গে প্লিয়ান থাকে। তো আজকে এই ট্রিপে এই প্রথম লম্বা ট্রিপ যাতে আমার কোনো প্লিয়ান নেই, আমি এবং আমার এক ভাই আর কি, অফিস কলিগ। তো ও যাচ্ছে। তো আমি দেখা হোক, আমরা ডানকুনি টোল প্লাজায় আমরা মিট করব। তো সেখানে আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো এবং কোথায় যাচ্ছি, কী ট্রিপে যাচ্ছি। আমি জাস্ট টাউনটা ছেড়ে বেরিয়ে আমি এক্সপ্রেসওয়েতে আপনাদের সঙ্গে কথা বলছি। ডানকুনি টোল প্লাজা পৌঁছে গেছি। আমি আমার যে পার্টনার, সেই পার্টনারের জন্য ওয়েট করছি। এখন 7:35 বাজে। আর আজকে যে ট্রিপটা শুরু করেছি, তো সেই ট্রিপটা বলছি যে আমাদের আজকে এইবারের যে ট্রিপটা হবে সেটা হবে আদি কৈলাস, ওম পর্বত, পঞ্চচুল্লি, এই সবগুলো টোটাল, মুন্সিয়ারি, এই সবগুলো টোটাল হবে। তো আমরা এই সন্ধ্যের সময় কোনো দিনই বেরোই নি, কিন্তু এইবারে বেরোতে হলো কেননা দুপুরে যেভাবে টেম্পারেচার ছিল, তা মানে সত্যি করে খুবই খারাপ অবস্থা। তো সেই জন্য এই সন্ধ্যায় আমরা বেরোলাম। কি ত্রিদীপে আসুক, তারপরে আমি আবার ব্লগ আমার শুরু করছি। তো এখানে একটু চা ফা খাবো, তারপর আমরা এখান থেকে ছাড়বো। তো দেখি রাত্রে কতখানি যেতে পারি, আপনাদের সব ডিটেলস দিতে থাকবো। চলুন। ত্রিদেব এখন এসে গেছে, আমরা এখন প্রায় রেডি। ত্রিদেব একটু এসো। তো আমার যে পার্টনার ও যাবে, এই হলো ত্রিদেব। তো আমরা আদি কৈলাসের জন্য রেডি একদম পুরো একদম। এখান থেকেই আমাদের মিটিং পয়েন্ট ছিল এবং এখান থেকে আমরা একসঙ্গে যাব পুরো আদি কৈলাস, পঞ্চচুল্লি এবং ওম পর্বত সবগুলো দেখে তারপরে মুন্সিয়ারি হয়ে তারপরে ফিরবো। তো চলুন, রাস্তায় আপনাদের আপডেট দিতে থাকবো। এখন 8:15 বাজে আর আমরা ডানকুনি টোল প্লাজা থেকে এই বেরোলাম। এসো কাছে, এসো কাছে এসো। তো ইন্টারকমগুলো কানেক্ট করে নিলাম। তো এখান থেকে আমাদের ফার্স্ট স্টপেজ হবে শক্তিগড়। এখন রাত্রের সময় এই রাস্তা তো কাজও হচ্ছে, তেমন কিছু দেখানোর নেই। তো চলুন, যতটা পারি আমি দেখানোর চেষ্টা করব। এখান থেকে বর্ধমান 67, দুর্গাপুর 135, সিঙ্গুর 7 কিলোমিটার। আমরা কিন্তু এখন ভোলে বাবার দর্শনে বেরিয়েছি আদি কৈলাস। এখন তো প্রায় পাকিস্তানের সঙ্গে যুদ্ধ চলছে। তো এই যুদ্ধ চলাকালীন আমরা প্রথমে ফোন করে নিলাম, আমি ওখানে যে আমাদের পারমিট করে দেবে আদি কৈলাসের। তো তাকে ফোন করার পরে বললো না, কোনো প্রবলেম নেই, চলে আসুন, এখানে কুশল দর্শন হচ্ছে। ঠিক আছে, আমরাও কুশলভাবে বেরিয়ে যাই। তো এই বেরিয়ে পড়েছি। এখন আমরা জাস্ট মিট আপ করে আমরা ডানকুনি টোল প্লাজা থেকে আমরা চলেছি এখন শক্তিগড়ের দিকে। ফার্স্ট স্টপেজ আমরা শক্তিগড়েই দেব। তো চলুন, এখন রাইট 9টা বাজে আর আমরা পালসিট টোল প্লাজায় এসে পৌঁছেছি। তো মাঝে মধ্যে দু একটা ডাইভারশান আছে, না হয় আর বাকি রাস্তা সবই ফ্লাইওভার তৈরি হয়ে গেছে। তবে রাস্তাটা ইমিডিয়েট মোটামুটি আপনার মাস তিনেকের মধ্যে টোটাল রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে এবং সুন্দরভাবে, এবং দারুণ রাস্তা। আর এইটা হলো পালসিট টোল প্লাজা। এইটা হলো বাইকের লাইন, এই বাঁ দিকে। একটু ত্রিদীপ পিছিয়ে গেছে, আমি একটু দাঁড়াবো এখানে। এখন আমরা শক্তিগড় পৌঁছালাম। এই ল্যাংচার সব দোকান। তো আমরা একটু চা খাবো, এই জাস্ট চা দোকানে বানিয়েছি। দাদা, দুটো বিনা চিনি চা হবে? এই শক্তিগড়ে আমাদের চা খাওয়া হয়ে গেল। এখন আমরা বেরোবো। এখন কটা বাজে গো? 9:20 বেজে গেছে, 9:30 বাজে। তো আমরা এখন বেরোচ্ছি। এই আমাদের বাইক দাঁড়িয়েছে, দুজনে দুটি বাইক। তো চলুন, রাস্তায় আপনাদের সঙ্গে কথা হচ্ছে। ফ্লাইওভারটা পার হচ্ছি, এটা হলো বর্ধমানের ভিতরে যাওয়ার রাস্তা, যেটা আমরা মোড়গ্রাম দিয়ে শিলিগুড়ি যাওয়ার রাস্তা। তো সেই রাস্তাটা থেকে পার হয়ে আসলাম। এখন যাই, রাত্রের সময় তেমন কিছু তো দেখারও নেই, তেমন না হয় তো সব কিছুই দেখানো যেত। এখন কিছু করার নেই, এখন আমাদের রাত্রে যেতেই হবে। আর দিনের সময় যা টেম্পারেচার, সেন্সলেস হয়ে যাবে মানুষ এত রোদে চালালে। তবে পানাগড়ের পরের থেকে মোটামুটি রাস্তাতে লাইট আছে, প্রত্যেকটা ফ্লাইওভারে প্রত্যেকটাতে লাইট আছে এবং গাড়ির সংখ্যাও কম। জানি না ঝাড়খণ্ডের দিকে রাত্রে গাড়ি চলে কি না, তবে একটু যাচাই করে ছাড়া যাওয়া যাবে না। এখন 10:30 বাজে আর আমরা গোপালপুর যে টোল প্লাজা, দুর্গাপুরের আগে জাস্ট, তো সেখানে পৌঁছে গেছি। তো
আগে কোথাও আসানসোলের দিকে একটু খাওয়া দাওয়া নিয়ে এসছি, একটু খেয়ে নিতে হবে, না হয় খাবারটা নষ্ট হয়ে যাবে। 11:05 তো আমরা এখন খাওয়া দাওয়ার পর ত্রিদেব বাড়ি থেকে রান্না করে এনেছিল পটলের তরকারি, রুটি, এই দিয়ে খাওয়া দাওয়া করছি। একদম দুটো দুটো রুটি খাচ্ছি, আবার রাত্রে যদি দরকার লাগে তাহলে খাবো। সুন্দর রান্না করেছে, খেয়ে নিই এখন, টাইমে টাইমে খেয়ে নিলেই ভালো। ভালো ভালো, দারুণ হয়েছে। ডিনার ইন হাইওয়ে আমাদের সেমি ডিনার না, সেমি ডিনার হয়ে গেল। এরপরে আর একবার হবে রাত্রে কোথাও। তো হ্যাঁ, তবে এখন আমরা আসানসোলের দিকে যাচ্ছি। আসানসোল এখান থেকে 60 কিলোমিটার, 60 কিলোমিটার। তো চলুন, আমরা এখন এসে পৌঁছে গেছি জাস্ট ওয়েস্ট বেঙ্গলের একদম শেষ সীমায়। তো এই যে এই ডান দিকে যে রাস্তাটা ঘুরে গেছে, এটা গেছে আপনার মাইথন যে ড্যাম আছে ওই ড্যামের দিকে। আর এই যে হলো ঝাড়খণ্ড বর্ডার, এইটা হলো বরাকর ব্রিজ। এই যে সামনে যে ব্রিজ দেখছেন, এটা হলো বরাকর ব্রিজ, এরপরেই ঝাড়খণ্ড। এই ব্রিজ হলো বরাকর ব্রিজ, আর ওই যে লাইট দেখাচ্ছে ওইটাই হলো ড্যাম। আর এই বাম দিকে হলো বরাকর সিটিটা। আমরা ফাইনালি তাহলে ঝাড়খণ্ডে ঢুকছি। মোটামুটি একটা স্টেট পার হলাম। এখন আমরা জাস্ট ঝাড়খণ্ডে ঢুকলাম, এবং ঢোকার পরেই একটি টোল প্লাজা। এর বাইরের সিনারিটা কিন্তু ভালো, দিনে হলে বোঝা যেত, কিন্তু এখন রাত্রে অন্ধকারে তো কিছু দেখা যাবে না। এই যে ধানবাদ 42 কিলোমিটার। আমি ভেবেছিলাম যে হোটেলে জিজ্ঞেস করতে হবে যে এদিকে গাড়ি চলাচল করে কি না। ও বাবা, গাড়ির যা চাপ, রাস্তায় যেতে পারছি না, এত গাড়ির চাপ, দিনের থেকেও বেশি চাপ। কেননা এখন তো রোদটা প্রচুর, তো দিনে গাড়ি কমই চলে, এখন যা চলে সব রাত্রের এই ঠান্ডা আমেজ বাতাস আর এই ধরনের রাস্তা দারুণ লাগছে, দারুণ দারুণ, এক আলাদা রকম এক্সপিরিয়েন্স। আমি বলবো না কাউকে নাইট রাইড করতে, কিন্তু নাইট রাইডের আলাদা রকম চার্ম আছে। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো লাগছে। এই যে ধানবাদ 11 কিলোমিটার, আর কানপুর 734 কিলোমিটার। এখন 1টা বাজে আর আমরা এখন ধানবাদ পৌঁছাচ্ছি। बोले इस जगह का नाम क्या है? राजगंज। अच्छा, ये थोड़ा पहले तो रह गया, धनबाद रह गया। बरवटा से जाना, उधर जाना मारते ना। हाँ, तो धनबाद। ठीक है, बहुत अच्छा लगा आपसे बात करके। চা খেয়ে আমরা এখন বেরোবো। চা খাওয়া আমাদের হয়ে গেল। এখন এই ড্রাইভারদের সঙ্গে একটু গল্প করলাম, একটু আধ ঘন্টা রেস্ট নিলাম, তারপর এখন আবার বেনারসের দিকে চলা শুরু। তো চলুন, এখন প্রায় 1:30। কটা বাজে ত্রিদীপ? 1:45 বাজে। আমার বাইকে খিদা পেয়ে গেছে, এখন তেল নিতে হবে। লাইট জ্বলে গেছে, এখন সার্ভিস লেনে নেমেছি, এখন তেল নেব। আমাদের তেল ফিল আপ হয়ে গেছে, এখন জল টল খেয়ে একদম পুরো রেডি হয়ে এখন ছাড়বো। এখান থেকে ঝাড়খণ্ড যে বিহার বর্ডার আছে, বিহার বর্ডার 100 কিলোমিটার। এখন সোজা আমরা এখন কুদরার দিকে যাব। বেনারস পৌঁছাবো না, কুদরার দিকে আমরা ডিসিশন নিলাম যে কুদরাই থাকবো। তো কুদরাই আমি ওই হোটেলে অনেক দিনেই থেকেছি, তো দেখি হোটেল রুম যদি পাওয়া যায় ওখানে থেকে যাবো। তেল নিয়ে বেরোলাম। চাঁদটা দেখুন, হালকা একটু লাল টাইপের দেখা যাচ্ছে। এই হলো চাঁদ। তো আমাদের তো উল্টো সাইডের লেনে আসতে হয়েছিল, তো আবার রিটার্ন যাচ্ছি। আমাদের লেনে চলে আসলাম। ওই লেনে গেলে আবার ফিরে কলকাতা চলে যাব। এখন চলুন, রাস্তা তো ফাঁকা রাস্তা, এখন গাড়ির চাপও কমে গেল। যেখানে হাজারিবাগের দিকে রাস্তা ভেঙেছে, জাস্ট কিছুটা যাওয়ার পরে আমরা একটা টোল ট্যাক্স পেলাম, টোল প্লাজা। এই বাইক লাইন কোন দিকে রে বাবা? এক্সট্রিম বাঁয়ে থাকার কথা। তো এখন কটা বাজে? এখন বাজে 4টা, একদম 4টা বাজে। আর এখনও আমরা ঝাড়খণ্ড পার হতে পারিনি, যে এখন হালকা হালকা একটু ঘুম পাচ্ছে, তো সেই জন্য চা খেতে দাঁড়িয়েছি। তো এই হলো হোটেল, আর আমাদের বাইকেই দাঁড়িয়েছে। একটু চা খেয়ে নিই, তারপর দেখি সকাল হয়ে যাবে। আমাদের ডেস্টিনেশন পৌঁছাতে মিনিমাম 9টা 10টা। এখন দিনের আলো ফুটেছে,
এই সাইডের পাহাড়গুলো অল্প অল্প কিছু দেখা যাচ্ছে, হালকা আভা দেখা যাচ্ছে, তবে খুব একটা পরিষ্কার হয়নি। দেখুন এখনও গাড়ির লাইট জ্বলে আছে। এই হলো সামনের পাহাড়ের ভিউ। আমরা এখন কিন্তু বিহারে ঢুকে গেলাম। বোঝা যাবে না, একটা ছোট্ট নালা আছে, ওই নালাটা পার হলেই আমরা বিহারে ঢুকে গেলাম। কেন গতবারে আমরা যখন কেদারনাথ গেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম, তখন এটা বললো যে এটা বিহার। এর চেকপোস্টটা আগে পড়বে। এখন আমরা ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারে চলে এসেছি। এই হলো যে চেক গেট। তবে বিহার আমরা অনেকটা আগেই পেয়ে গেছি, কিন্তু অফিসিয়ালি চেক গেট হলো এটা। তো জাস্ট আমরা এই ঝাড়খণ্ড ছেড়ে বিহারে ঢুকবো। সূর্য কাকা উঠে গেছে, এখন আর কিছুক্ষণ পরে ফাটাবে আমাদের, কিচ্ছু করার নেই। 6:15 বাজে, আবার দাঁড়িয়ে যেতে হলো, কেননা এই সূর্য উঠছে। এই দেখুন সূর্য পুরো উঠছে। চা খাবো, এই হোটেলে দাঁড়িয়েছে, এই চা খাবো, চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। চলুন চা খাই, তারপরে আবার বেরোবো। চা খাওয়া হয়ে গেল, এখন বেরিয়ে পড়ছি আবার। 117 কিলোমিটার বাকি আছে আমাদের ডেস্টিনেশন। এই সময় তো কষ্টটা হবে, যে রোদ উঠে গেছে, এই সময় কষ্টটা হবে আর কি। বিহারে আমাদের এটা হলো সেকেন্ড টোল প্লাজা। আমরা এখন প্রায় 12 ঘন্টা জার্নি করে আমরা প্রায় 515 কিলোমিটার পৌঁছেছি। তো পুরো রাত্রি রেস্ট নিয়ে এসেছি আরামসে। এখানে রাস্তায় কিন্তু প্রচণ্ড ডাইভারশন, সেই জন্য আর একটু লেট হচ্ছে। দেখুন এটা একটা ডাইভারশন, বড় বড় ডাইভারশন। আমরা কিন্তু ডেহরি অনশনের কাছাকাছি এসে গেছি, কেননা এখানে বালির ট্রাক প্রচুর দেখা যাচ্ছে, আর সামনে ছোট ছোট পাহাড়গুলো তো সুন্দর লাগছে, কিন্তু রোদটা উঠে যেতে এত ঘুম লাগছে যে ধারণার বাইরে। সেই জন্য নাইট রাইড করা কিন্তু আমি একদমই কাউকে রেকমেন্ড করব না। এখন আমরা এসে গেছি ডেহরি। এই হলো সোন রিভার, ডেহরি অনশন। পুরো নদীটা তো পুরো শুকনো, পুরো মাঝখানে রাস্তা করে দিয়েছে, আর বালি তুলে নিয়ে এখানে ঢালাই রাস্তা হচ্ছে। দেখুন পুরো শুকনো নদী। আমরা ঝাড়খণ্ডে যেমন দেখেছিলাম ছোট ছোট পাহাড়, তেমনি বিহারেরও কিছু অংশে ছোট ছোট পাহাড় দূরে দূরে দেখা যাচ্ছে। তবে জায়গাগুলো খুবই সুন্দর, কিন্তু ঘুম এত পরিমাণে লাগছে যে ধারণার বাইরে। তো আপনাদের বলে রাখি, যারা নাইট রাইড করতে চান সুন্দর আসতে পারেন, কিন্তু একদম বিকেল বেরান, তাহলে অনেকটা সুবিধা আছে। সকাল হতে হতে আপনারা যে কোনো ডেস্টিনেশনে পৌঁছে যাবেন এবং সুন্দর সেখানে রেস্ট নিয়ে আপনারা পরের দিনে আবার লেট করে আপনারা জার্নি শুরু করতে পারেন। তো ভালো লাগবে, কেন গরমটাকে পুরো অ্যাভয়েড করা যাবে। এই জায়গাটা দেখুন, একটা পাহাড়ের কোণাকে কেটে এখান দিয়ে রাস্তা হয়েছে। তবে এই জায়গাটা খুব সুন্দর, আর কাছাকাছি ডাইভারশন দেখতেই পাচ্ছেন কিরকম ভাবে লেট হচ্ছে। তবে ডাইভারশনের উপরে ডাইভারশন। এখন 9:15 বাজে, আর প্রচুর আমার মাথা যন্ত্রণা করছে, কেননা সারা রাত আমরা জেগে বাইক চালিয়েছি। এখন রোদটা বেশ চড়া উঠতেই আমাদের প্রচণ্ড শরীর খারাপ লাগছে। তো আমাদের ডেস্টিনেশনও আর বেশি দূর নয়, প্রায় 25 কিলোমিটার। আমার গোপ্রোর ব্যাটারিও শেষ। তো আমি আর ভিডিও না লেন্দি করে আমার ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের আগে যা হোটেলের ডেসক্রিপশন এবং কোথায় থাকছি আমরা আগের ব্লকে সব জানিয়ে দেবো। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ব্লকে। বাই।